ফাইবার অপটিক কেবলটা করেছিলেন? আজকে আমরা নতুন একটা জিনিস পড়িয়ে দিই। কেবল পড়িয়েছি আজকে টিসিপি/আইপি প্রোটোকল স্যুট নিয়ে পড়াচ্ছে। হ্যাঁ, ওকে। স্যার কেবলটা শেষ হয়ে গেছে আজ? হ্যাঁ, শেষ হয়ে গেছে। তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে টিসিপি/আইপি প্রোটোকল স্যুট। তো এই জিনিসটা কি সেটা আগে বলে রাখি তোমাদের, যে আমাদের ওএসআই বলে একটা লেয়ার আছে। ওএসআই হচ্ছে এমন একটা টেকনোলজি, এমন একটা কমন টেকনোলজি যেটা পৃথিবীর সমস্ত কমিউনিকেশন ডিভাইস এই টেকনোলজিটা ব্যবহার করে কমিউনিকেশনের জন্য। এখন এই টেকনোলজি কিভাবে একটা সিস্টেম আর একটা সিস্টেমকে কমিউনিকেট করে। এক সেকেন্ড আমি একটা ফোন পাই। ইয়েস স্যার। অ্যাকচুয়ালি আমাদের এই ওয়াকিং আছে, এই সপ্তাহেতে ইন্টারভিউ আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশনের জন্য যে দুটো সিস্টেমস আর কি প্রয়োজন হয়, সেই সিস্টেমস আরেকটা সিস্টেমসকে কানেক্ট করার জন্য ওএসআই টেকনোলজি ইউজ করে। এখন এই ওএসআই টেকনোলজির ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলেছিলাম যে একটা সিস্টেম আর একটা সিস্টেমসকে কানেক্ট করতে গেলে 7খানা লেয়ারের মধ্যে দিয়ে বিভিন্ন রকম কাজ হয়, এবং তারপর একটা সোর্স আর একটা ডেস্টিনেশন সিস্টেমসকে তার ডেটা ইনফরমেশন পাঠায়। এবং ডেটা ইনফরমেশন পাঠানোর সময় কি হয়, এই প্রত্যেকটা লেয়ারের মধ্যে দিয়ে যায় এবং এক একটা লেয়ারে এক এক রকম চেঞ্জেস হয়। সেটা আমরা তো তোমাদের ওএসআই লেয়ার যখন ডিসক্রাইব করেছি বলেছি।
বাট এই লেয়ার গুলোতে যে কাজগুলোই করবে না কেন, সেই কাজগুলো করার জন্য কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের বা প্রোটোকলের দরকার হয়। সো এই প্রোটোকলটা অ্যাকচুয়ালি কিন্তু ওএসআই যে আবিষ্কার করেছিল, মানে আইএসও, সে কিন্তু এই প্রোটোকল গুলো আবিষ্কার করেনি। ও শুধু বলে দিয়েছে, আইএসও শুধুমাত্র এটাই বলে দিত যে আমাদের দুটো সিস্টেমসকে কানেক্ট করতে গেলে কি কি স্টেপ হবে, মানে কি কি চেঞ্জেস আসবে, তারপর সোর্স থেকে ডেস্টিনেশনে তার ডেটা বা ইনফরমেশন পাঠানো হবে, শুধু সেইটা ডিফাইন করে আইএসও। আইএসও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তারা যারা ওয়েবসাইট মডেলটা ডেভেলপ করেছে। কিন্তু এই মডেলে যে প্রোটোকল গুলো যে কাজ করবে, যে সফটওয়্যার গুলো কাজ করবে, সেটা কিন্তু ওয়েবসাইট ডিফাইন করে। মানে ধরো তুমি একটা বাড়িতে, তোমার একটা অনুষ্ঠান আছে, তোমার বাড়ির যে গার্জেন, সে বলে দিয়েছে যে এই অনুষ্ঠানে যারা গেস্ট বা রিলেটিভস বা যারাই আসবে, তাদেরকে আমরা কিভাবে তাদেরকে আমরা সার্ভ করব, কিভাবে আমরা সার্ভিস দেব, ঠিক আছে? সেই জিনিসটা ওয়েটা বলে দিয়েছে যে প্রথমে আসবে তাকে কিভাবে আমরা আমাদের নিজের রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, তাদের খাওয়ানো কি হবে হবে, কোথায় বসানোর ব্যাপার হবে, এই পুরো প্রসেসটা বলে দিয়েছে। কিন্তু কাজগুলো করবে কে? কাজগুলো করার জন্য তো নিশ্চয়ই বিভিন্ন ভেন্ডার্স থাকবে, বিভিন্ন জন থাকবে। ফুল দেখা যাবে যে ডেকোরেটার্স এর লোকজন আসছে, ক্যাটারিং এর লোক আসছে, ঠিক আছে, ফুডের লোকজন আসছে, আইসক্রিমের লোকজন আসছে, লাইটের লোকজন আসছে, ঠিক আছে? তো তাদের বিভিন্ন রকমের লোকজন মিলে এই তোমার পুরো কাজটা করবে। এখন ঠিক একই রকম ভাবে আইএসও ওএসআই মডেলটা ডিফাইন করেছে ঠিকই, কিন্তু এই লেয়ারের যে বিভিন্ন চেঞ্জেস গুলো বা কাজগুলো, সেগুলো কে করবে সেটা কিন্তু ডিফাইন করে। তো আমরা যখন আইএসও কে জিজ্ঞাসা করা হলো যে এই কাজগুলো কে করবে, তুমি যে লেয়ারে বলে দিয়েছো যে এই কাজগুলো হবে, তখন বলে যে এর জন্য তৈরি করতে হবে সফটওয়্যার, এর জন্য প্রোটোকল তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে, বললো যে গ্লোবালি একটা টেন্ডার ডাকো, যত পৃথিবীতে আইটি কোম্পানি আছে সমস্ত কোম্পানিগুলোকে ডাকা হলো। তাদেরকে বলা হলো যে আমার এই লেয়ারে এই কাজগুলো হবে এবং এই কাজ করার জন্য যে প্রয়োজনীয় প্রোটোকল দরকার, সেগুলো তোমরা তৈরি করো। আমাদের যাদের মনে হবে, যাদের প্রোটোকল বা সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা মনে হবে যে সবচেয়ে ভালো, আইএসও তাদের জন্য নেওয়া হবে, তাদের সফটওয়্যার বা প্রোটোকলটা নেবে। এখন প্রত্যেকটা অর্গানাইজেশনই, বিশেষ করে প্রত্যেকটা আইটি অর্গানাইজেশনই যাদেরকে ডাকা হয়েছিল, তখন পৃথিবীতে বড় বড় আইটি অর্গানাইজেশন, ম্যাকিনটোজ, আইবিএম এরা এসেছিল, টিসিপি আইপি ভেন্ডার্স এসেছিল। তো এরা, তারপর তোমার একটা নোবেল বলে একটা ভেন্ডার্স ছিল, তারা এসেছিল, সবাইকে ডাকা হলো, বড় বড় ভেন্ডার্স নিয়ে বলা হলো এই কাজটা করতে হবে। ঠিক যেরকম ধরো একটা বড় ব্রিজ হবে, তো বিভিন্ন যারা ইনফ্রাস্ট্রাকচারাল যে সমস্ত কোম্পানি, সবাইকে ডাকা হয় যে কে এই কাজটা করবে, কে এই টেন্ডারটা নেবে। ঠিক সেই রকম ভাবে এখানে একটা টেন্ডার পাস করা হলো, টেন্ডার দেওয়া হলো, সমস্ত আইটি কোম্পানিগুলো এলো এবং আইটি কোম্পানিগুলো বলা হলো যে তোমরা বানাও এবং যারটা সুইটেবল মনে হবে তারটা নেব। এখন তুমি 4-5 জন সেই মুহূর্তে যে সমস্ত আইটি অর্গানাইজেশন, সফটওয়্যার ডেভেলপার অর্গানাইজেশন ছিল পৃথিবীর তাবৎ তাবৎ, তারা সবাই ইন্টারেস্ট এই কারণেই দিল, যে দেখালো এই কারণে যে তাদের সফটওয়্যার বা প্রোটোকলটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু গ্লোবালি এটা ইউজ করা হবে। অতএব তোমরা বুঝতেই পারছো, একটা সফটওয়্যার বা প্রোটোকল যদি গ্লোবালি অ্যাপ্রুভ হয়, পৃথিবীর সমস্ত কান্ট্রি তাদের কমিউনিকেশন ডিভাইসের জন্য যদি ব্যবহার করে, তাহলে তাদের রয়্যালটিটা কতটা পাবে। গোটা বিশ্বের লোকজন তাদের প্রোটোকল সফটওয়্যারটা ব্যবহার করবে। সো এই একটা গ্লোবাল আর কি ব্যাপার, এবং একটা হিউজ রয়্যালটির আশায় সবাই 2 বছর টাইম নিল, এবং 2 বছর পর সবাইকে ডাকা হলো। ডাকানোর পর তাদের দেখা গেল যে মোটামুটি সমস্ত কোম্পানি তারা প্রোটোকল রেডি করে নিয়েছে। এখন জাজমেন্টের ব্যাপার আছে যে সবার প্রোটোকল তো আমি ব্যবহার করতে পারবো না, আমাকে তখন জাজ করতে হবে যে কার প্রোটোকলটা ভালো। আমি তো একসঙ্গে দুটো ভেন্ডার্স এর প্রোটোকল ব্যবহার করতে পারি না। তাতে দেখা গেল যে টিসিপি আইপি ভেন্ডার্স এর যে প্রোটোকল গুলো, সেই প্রোটোকল গুলো হচ্ছে অ্যাকসেপ্টেবল। কেন?
বলছে তাদের প্রোটোকলটা যে কোনো কনফিগারেশনের সিস্টেম, যে কোনো অপারেটিং সিস্টেমস এর মেশিনের মধ্যে কার্যকরী, যে কোনো টপোলজিক্যাল এনভায়রনমেন্ট, যে কোনো ইনফ্রাস্ট্রাকচার, যে কোনো অপারেটিং সিস্টেমস কনফিগারেশন মেশিন তাদের প্রোটোকলগুলো সাপোর্ট করে। কিন্তু নোবেল নেটওয়ার্কের ক্ষেত্রে দেখা গেল যে তারা একটা প্রোটোকল স্যুট বানিয়েছিল এসপিএক্স আইপিএক্স বলে। তারা কেবলমাত্র নোবেল অপারেটিং সিস্টেমসে চলে। আইবিএম তাদের একমাত্র লিনাক্স অপারেটিং সিস্টেম চলে। ম্যাকিনটোশ একমাত্র ম্যাক ওএস এর মধ্যে চলে। সো তাদের প্রোটোকল গুলো কাজ করছিল ঠিকই, কিন্তু একটা স্পেসিফিক অপারেটিং সিস্টেম, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট একটা অপারেটিং সিস্টেমস এর উপর নির্ভর করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তোমার প্রোটোকল ব্যবহার করতে গিয়ে আমাকে শুধু লিনাক্সই মেশিন ইউজ করতে হবে, তার তো মানে নাই। আমাদের প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সির ব্যাপার আছে। আমি লিনাক্সও ইউজ করতে পারি, আমি ম্যাকও ইউজ করতে পারি, আমি উইন্ডোজও ইউজ করতে পারি, হোয়াট এভার। এটা আমি কাউকে চাপিয়ে দিতে পারি না। অতএব যে কোনো অপারেটিং সিস্টেমসেই কাজ করবে এই ধরনের যারা প্রোটোকল বানায় বা সফটওয়্যার বানায় তাদেরটাই অ্যাকসেপ্ট করাই, এবং সেই ক্ষেত্রে আমরা টিসিপি আইপি ভেন্ডার্স এর যে প্রোটোকল, সেই প্রোটোকলটাই দেখা গেল যে অ্যাকসেপ্টেবল। কেন? কারণ হচ্ছে তুমি উইন্ডোজ মেশিনেও তাদের প্রোটোকল ব্যবহার করতে পারবে, লিনাক্সেও করতে পারবে, ম্যাকিনটশেও করতে পারবে। বাকি যারা ভেন্ডার্স তারা বললো যে আমরা এত কষ্ট করে এত ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবকে লাগিয়ে আমরা আমাদের প্রোটোকল বানালাম, তাহলে আমাদের কি রিজেক্টেড হয়ে গেল? তো তাতে তো আমাদের একটা বিশাল খরচা, আমাদের বিশাল আমরা খরচা করে ফেলেছি 2 বছরে। তাহলে আমাদের কি লাভ হবে? আমরা কি বেকার বেকার করলাম? তখন আইএসও তাদেরকে জিজ্ঞাসা করলো, সেই সমস্ত ভেন্ডার্সকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি চাও? বললো আমরা এই যে ডেভেলপ করতে যে খরচা করেছি সেটা আমরা, সেই টাকাটা আমাদের চাই না। আমাদের চাই যাতে আমাদের প্রোটোকলটা ব্যবহার করুক। আমরা কষ্ট করে বানিয়েছি, আমাদের প্রোটোকল যারা ব্যবহার করতে পারে, যারা মনে করতে পারে যে না আমার প্রোটোকলটাই ব্যবহার করবে, তার জন্য অপারেটিং সিস্টেমসও চেঞ্জ করতে রাজি আছি, ঠিক আছে? তাহলে তো অসুবিধা নেই। কেউ যদি আমার প্রোটোকল ব্যবহার করে এবং বলে যে ঠিক আছে তোমার প্রোটোকলটা ইউনিভার্সাল না হোক বাট একটা স্পেসিফিক ওএস প্ল্যাটফর্মে কাজ করে, আমি ওই ওএসটা নিতে রাজি আছি, তাহলে তো কোনো বলার নাই। যেমন ধরো আজকে সমস্ত মোবাইলের অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। এখন তুমি যদি ম্যাক, তুমি যদি একটা অ্যাপেল কেনো, তাহলে সেখানে তো আর তুমি অ্যান্ড্রয়েড ওএস পাচ্ছ না। তাহলে তুমি কি অ্যাপেল নেবে না? বললো না ভাই, বললো যে কেন নেব, আমার তো অ্যান্ড্রয়েড ওএস চলে না এখানে। তখন তুমি বলতে পারো যে না আমার অ্যাপেল মোবাইল চাই, তাতে আমার যদি ওএস চেঞ্জ করতে হয়, আমাকে যদি ম্যাক ওএস নিতে হয় তাতেও আমার রাজি আছি, কিন্তু আমি অ্যাপেলই নেব, যত এটা প্ল্যাটফর্ম স্পেসিফিক হোক না কেন। তো সেই রকম ভাবে কোনো কোম্পানি যদি বলে যে না আমি নোবেল ওএস ইউজ করব, কিন্তু আমার এসপিএস আইপিএক্স প্রোটোকল স্যুট দরকার। কেউ যদি বলে যে না আমি লিনাক্সেরই অপারেটিং সিস্টেম ইউজ করব, আমার আইবিএম দরকার, তাহলে তো নিতে পারে সে। তখন কি করলো, একটা টিসিপি আইপি ভেন্ডার দেখলো না এটা তো খুব একটা, টিসিপি আইপি ভেন্ডার বলছে না ঠিক, কাস্টমারের কাছে তো একটা কাস্টমারের কাছে তো একটা অপশন দেওয়া উচিত। আমি টিসিপি আইপি ভেন্ডার্সই রাখলাম, ঠিক আছে, তাহলে আর আমি অন্য রাখলাম না। কোনো কাস্টমার বলতেই পারে যে না আমি লিনাক্স ব্যবহার করব এবং আমি লিনাক্স সাপোর্টেড যে প্রোটোকল স্যুট সেটা ব্যবহার করব। তাহলে সে যদি কোনো স্পেশালাইজেশন কোনো প্রোটোকল স্যুট ব্যবহার করতে চায় তাহলে তাকে তো করতে দেওয়া উচিত। এবং লাস্টে আইএসও আর কি বললো যে ঠিক আছে আমরা ইউনিভার্সালি প্রোটোকল হিসাবে টিসিপি আইপি কে রাখছি, বাট কেউ যদি প্ল্যাটফর্ম স্পেসিফিক প্রোটোকল ব্যবহার করে তাহলে সে ব্যবহার করতে পারে। তার মানে কেউ ধরো একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করছে, সে টিসিপি আইপি তো পাবেই, তার সঙ্গে সঙ্গে সে এসপিএক্স আইপিএক্স প্রোটোকলও ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাকে অপশন দেবে আর কি। কিন্তু অনেক মেশিন আছে যেখানে দেখা যাবে যে হয়তো লিনাক্স ওএস নেই, সেখানে সেখানে এসপিএক্স আইপিএক্স বা তাদের যে আইবিএম এর যে প্রোটোকল স্যুট সেটা